কে বলবেন? আচ্ছা আঙ্কেলই বলো। আপনাদের ভিতরে কে বলবো? আমাকে ঘটনা হচ্ছে কি আমাদের রাস্তা কিনে অনেক রাস্তা কিনে বন্ধ করে দিচ্ছে, বিশেষ করে যেমন হাই রাস্তা কিনে আমাকে ওই গাড়ি কিনে চলার কোনো রাস্তা নাই। জায়গা জায়গা পুলিশে আমাকে হরানি করতো, হাই রাস্তা উঠলে গাড়ি নিয়ে ধান ভেঙে দিত। 3000 টাকা মামলা দিত। 3000 5000 মামলা দিত। 5000 3000 10,000 গাড়ি ধান ভেঙে নিত। 15,000 টাকা মামলা হয়েছে। জরিমানা 15 দিন আগে গাড়ির কাছে যাওয়া যেত। আপনি ওই পাশে আছেন। ঠিক আছে, বিশেষ করে আমাকে হাই রাস্তা করলে আমাকে আগের গাড়ি আবার আগের জায়গায় চলে যাবে। পারমিট পুরো অনুযায়ী চলবে। আমাকে এটাই দাবি, আমাকে আর কোনো দাবি নেই। আপনাদের রুট পারমিটটা কোন দিকে? আমাকে রোড পারমিট হলে ঢাকা কেরানীগঞ্জ বিরাট এরিয়া। একদম মানিকগঞ্জ সুদ্ধা। সীমিত রাস্তা আবার দোহার মানিকগঞ্জ। আমাকে এরিয়া আছে যেন 50 কিলোমিটার। একবার যা আছে মানিকগঞ্জ সুদ্ধা। অন্ত জেলা হিসাবে চলে নাকি? পোস্তগোলা ব্রিজ থেকে দোহার নবগঞ্জ বিক্রমপুর আমার একটা সবাই। কোশ্চেন হলো, আপনারা এই রোডে ঢুকছেন কেন? পোস্তগোলা ব্রিজ তো ওই দিকে, এই রোডে না। না ঠিক আছে, আপনি ঠিক আছে। এই যে আপনার গ্যারেজ না, হ্যাঁ। আপনাদের একটা কথা বলবো, দেখেন পছন্দ হয় কিনা। আচ্ছা বলুন। আপনাদের গ্যারেজ মালিককে বলেন যেহেতু গাড়ি ওই সাইডের, গ্যারেজ যেন ওই সাইডে নিয়ে যায়। আপনারা কারে মাসিক দিয়ে আসছেন না মাসিক ঠিক চান্দা আছে, দিয়ে আসছেন ওইটা স্টুডেন্ট দেখবে না। আপনি 1 টাকা দিচ্ছেন না 1 লাখ টাকা দিচ্ছেন, আপনার মালিক দেন আপনি দেন, ওইটা আমরা দেখবো না। আপনার গাড়ি রং রোডে ঢুকছে, আমরা আটকাইছি। হ্যাঁ ঠিক আছে, কথা সোজা বাংলা কথা। কত টাকা দিতেন মাসে? কিন্তু এটা বিভিন্ন প্রশাসনের লোকের এই খারাপ আপনার জিজ্ঞাসা অ্যামাউন্টটা বলেন। আপনারা ডিটেইলস না বললে স্টুডেন্ট বুঝবে না। আপনি ডিটেইলস বলেন। 3000 টাকা করে দিয়ে গাড়ি চালাইছিলাম মাসে? হ্যাঁ। জি। সবাই কি 3000 টাকা করে দিতেন? না ঢাকা সিটি আবার বিশেষ করে কিছু গাড়ি যাত্রাবাড়িতে চলতো প্রত্যেকটা গাড়ি মানুষ কই সবাই খাইছে, কম বেশি সবাই। একজনের দিয়েছেন আপনারা। আপনাদের টাকাটা তো আপনারা স্পেস 10 টাকা হলো একজনটা কে? ওনার ডিটেইলস সব কিছু বলেন। ডিটেইলসে বলেন। আপনার কি পুলিশ? আপনার কি পুলিশ? প্রশাসনের লোক আর কি, মানে হ্যাঁ রে পুলিশ লাইনম্যান কোন জায়গার লাইনম্যান? পুলিশের ব্যানার আপনার হাইওয়ে রোড না, আপনারা কোন রোডে এটা তো বলতে হবে। হাইওয়ে রোড তো পুরোটা কোনটায় সেটা বলেন। আমরা যাত্রা বাড়ি চলে আরতে চলে আমরা বাড়ি তরকারি বিশেষ করে একটা জিনিসটা ব্যাপারটা হয়েছে কি, ওনাদের রুট পারমিট হচ্ছে পোস্তগোলা ব্রিজের ওই পার। ওনারা ঘুষ টুস খাট বাংলা যাকে ঘুষ বলে, ঘুষ দিয়ে ওনারা পুরো ঢাকা শহর চালাইছে। ঢাকায় আবার কিছু কিছু জায়গা আমাদের জন্য বন্ধ ছিল। ঢাকার গাড়ি কিনে সাইনবোর্ডে করে যেতে দেয় না। গাড়ি মুন্সিগঞ্জে যাত্রা গাড়ি ঢাকাতে রুগী নিয়ে কেমনে আসবে সেই জিনিসটা আমাকে বলে। আপনাদের এখানে দেখছেন কোন রোগী নিয়ে গাড়ি আসার পর কোনো গাড়ি আটকে রাখছে না? আমরা এটা আপনাদের এখন বললাম জিনিসটা। না দেখছেন কি না বলেন। কোশ্চেন বুঝছেন তো? ঢাকার কোনো গাড়ি গাড়ি ঢাকার বাইরে যাইতে দেয় না। আমি কি বলছে ভাই দেখছেন? না, আমি ওটা বলি না, যে ঢাকার গাড়ি কিনি ঢাকার বাইরে যেতে দেয় না, আর আমার গাড়ি ভিতরে ঢুকতে দেয় না। ঠিক আছে, আপনাদের কথা। কিন্তু আমরা জানি যে আমাদের আয়তন কমাই দিচ্ছে দাদা, আমরা এখন কি আয় করবো সেই ব্যবস্থা আমরা করবো। আমি যার যার লাইনে এটা আপনি আমাদের কাছে তো এটা চলে, এটা আপনি আপনার মালিকের সাথে দিচ্ছেন। এখন আপনার মালিক এটা প্রশাসনের সাথে ডিল করবে। আমরা এখানে কোনো ডিল করতে যাবো না, কারণ এখানে কোনো এক্টের ক্ষমতা আমাদের নাই যে আমরা এখানে ডিল করবো। আমাকে যেমন বিশেষ করে হাই রাস্তা কিন্তু বন্ধ করে দাও না। অবশ্যই আয়ত আছে 30 কিলো 40 কিলো এই জায়গা করে আছে 20 কিলো। আমি 20 কিলো এতটি গাড়ি 20 কিলো গাড়ি কিনে এই গাড়ি কিনে চলে গেল। এই 20 কিলোর ভিতরে এই এতটি গাড়ি তো কম না, কারণ গাড়ি আছে 15,000-এর উপরে। আপনাদের ড্রাইভারদের দাবি কি বলেন? আমাদের দাবি আমাকে আগের রাস্তা কিন্তু খুলে দেয়, আমরা আবার গন্তব্যস্থানে চলে যাবো। কি রাস্তা তো হবে না, এটা তো যেরকম আমাদের রোড পারমিট এরিয়া একজন বলে, একজন ভালোভাবে একজন বলে। ভাই একজন আমাদের রোড পারমিট এরিয়া যে ওই পর্যন্ত আছে, আমাকে ওই পর্যন্ত দিলে আমাকে এলাম, আর বেশি লাগে না। এটা আপনি আপনার মালিকের সাথে কথা বলবেন। আপনার মালিক সমিতি বা আপনাদের যে সমিতি থাকে ওনারা প্রশাসনের সাথে কথা বলবে। প্রশাসন বুঝবে আপনাদেরকে কি রুট পারমিট দিবে কি দিবে না, আপনাদের গাড়ি কমাবে না ভাঙবে না বাড়াবে, এটা সরকার বুঝবে। এটা আমরা বুঝতে চাবো না। এখন কথা হচ্ছে এখানে যারা আছে আপনারা কি বলেন, এটার একটা সলিউশন আসা দরকার। আপনাদের কথা আমরা শুনছি, আপনাদের কথার সারমর্ম হচ্ছে যে আমরা আমাদের কাছ থেকে টাকা নিতে আমাদের চলতে দিতে। এখন আমরা স্টুডেন্ট আপনাদের কাছ থেকে টাকা নিব না, চলতেও দিব না। আজ বাংলা কথা এরকম অন্য কাউকে নিতেও দিব না। এখন কথা হচ্ছে এখানে আর কে কে আছে? ধনিয়া কলেজে কেউ নাই? ধনিয়া কলেজে কেউ আছে আমাদের সাথে? না ধনিয়া কলেজে কেউ নাই। ধনিয়া কলেজে কেউ আছে? ওই ভাই আছে মনে হয়। না না এই যে সিনিয়র ভাই। জি
এখন কথা হচ্ছে ওনাদের কথা সারমর্ম হচ্ছে আপনি ক্লিয়ারলি বুঝেন। ওনাদের কথা সারমর্ম হচ্ছে ওনারা ঘুষ দিত পুরো ঢাকা শহর চালাইত। এখন স্টুডেন্ট তো ঘুষ খাবেও না, খায়ও না, নেয়ও না, দেয়ও না। ওনারা এই জন্য রাস্তায় আটকা। এখন আপনারা দুনিয়া কলেজ স্টুডেন্ট দুনিয়া কলেজের সামনে রাখছে, আপনারা এখন হচ্ছে যে সলিউশন কি দিবেন আপনারা দিয়ে আর আমাদের আরেকটা কথা দাবি আছে দাদা, এই যে ঢাকার সিএনজি কিনে 1200-1600 টাকা জমা নেয় মালিকরা, যার কারণে ড্রাইভার ভাবছে যে 800 টাকা জমায় চালাইতেছে। সিএনজি ঢাকার সিএনজিটা জমা কিনে কমান, আমরা এটা ভাই সন্তুষ্ট সবাই। এখন এটা তো আমরা আমরা এই সেক্টরের মানুষ, আমরা এই সেক্টরের মানুষ আপনারা চালামু না, তখন তো আপনারা মালিক পক্ষের সাথে বুঝবেন, এটা স্টুডেন্ট বুঝতে যাবে না। নিজেদের থেকে নিজেরা প্রতিবাদ করে নিজে অধিকার আদায় করে নিতে পারবেন না, সেটা আপনি টাকা দিয়ে চালার কথা বলি। আপনি একটু আগে বললেন যে কেনারিগঞ্জে মিনিমাম 15,000 বেশি আছে, 15,000 বললাম 15,000। মালিক কয়জন আছে? মনে করেন আমার একটা গাড়ি কিস্তি আমার জন্য আপনি আমাকে মালিকের সংখ্যাটা বলেন। 2,000। হ্যাঁ এরকম 2000 আপনারা 15,000 মানুষ যদি 2,000 মানুষকে কন্ট্রোল করতে না পারেন, এটা আপনাদের লজ্জার ব্যাপার। আর কোনো কথা আছে? আপনারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলবেন না। যেমন মনে করেন এই নারায়ণগঞ্জে গাড়িগুলো ধরছেন, ঢাকা জেলা গাড়িগুলো ধরছেন, এখন আপনারা বলতেছেন যে ওগুলো ওই পারেই থাকবে নাকি? ওই পারে কিন্তু গাড়ি আছে, এগুলো কিন্তু ওভার গাড়িগুলো, যে গাড়িগুলো 10 বছর ধরে চলতে হবে। এই গাড়িগুলো জায়গা জায়গায় করে দেন, গ্যারেজে পৌঁছা মারবো এই গাড়ি। আপনারা ধরছেন ঠিক আছে, আমরা চলে কিন্তু আমাকে তো সমস্যা নেই, আমরা এটার জন্য ধরেন যে কাগজ ছাড়া কোনো ঢাকা সিটির মধ্যে কেরানীগঞ্জের গাড়ি জেলকা গাড়ি কাগজ অবৈধ গাড়ি অবৈধ, কাগজ ছাড়া কোনো গাড়ি চলবে না। আপনাদেরকে যদি এখান থেকে এখন ছাড়াও হয়, আপনাদের প্রত্যেকের গাড়ি কাগজ চেক করে ছাড়া হবে। আমরা অবৈধ হলে আমরা সরকারের ভ্যাট জমা কাগজ করতে পারবো, যেখানে গাড়ি কাগজ নাই ওটিও ধরে কাগজ না থাকলে তো আর আগে ধরেন। এই দিন ধরে আপনাদের আমি এখন পর্যন্ত যতটুকু জানি, আপনাদের গাড়ি আটকানো হয়েছে, আপনারা রং পারমিটে ঢুকছেন এই জন্য। গাড়ি কাগজপত্র কিন্তু চেক করা হয় না, কারটা অবৈধ কারটা বৈধ। যখন ছাড়া হবে তখন বৈধ অবৈধ চেক করেই ছাড়া হবে। অনেকের গাড়ি চেক করি নেই, অনেকের চেক কিন্তু ঢাকা যে গাড়ি কিনে চলে এখানে কাগজ সম্পূর্ণ পারফেক্ট, কিন্তু আমাদের এরিয়া হলো কেরানীগঞ্জ, ঠিক আছে এটা আমরা মানি। কিন্তু কাগজ লাইসেন্স পারফেক্ট, কিন্তু সব ড্রাইভারের কাগজ আছে, লাইসেন্স আপনি দেখলে দেখতে পারেন, সমস্যা নেই। কিছু পাইবেন না। কিন্তু আমাদের দুঃখ এটাই, যারা অবৈধ আমরা অবৈধ, কিন্তু যেখানে কাগজ দেয় এখানে ধরে আটকা রাখেন, আমাকে এটার উপরে কথা কবে দিছে কথা কবে দিছে আমি বললাম জি বলেন। ভাইজান আমি জেলার গাড়ি চালাই, জেলার গাড়ি কিনছি, আমি নিজের গাড়ি নিজে চালাই। মেট্রো একটা গাড়ি আমরা 320 টাকা জমা দিয়ে গাড়ি চালাইছি, সে জমা তো বর্তমানে 1600 টাকা। যার ফলে আমরা নিজে একটা গাড়ি ক্রয় করছি কিস্তির মাধ্যমে বা জমি বিক্রি বা ঘর বিক্রি করে কিনে আমরা নিজের গাড়ি নিজে চালাই, শ্রমিক হিসাবে দাবি করতে পারি বা মালিক হিসাবে দাবি করতে পারি অল্প কিছু। আর বর্তমানে ঢাকার যে পরিস্থিতি, এতে ঢাকায় গাড়ি লাগবে বর্তমানে 40,000, আছে মাত্র 15,000। তাহলে বাকি গাড়ি তো অবশ্যই শর্ট, ওই শর্ট থাকা অবস্থায় আমাদের গাড়িগুলো চলতেছে এবং মানে পাবলিকও গাড়ি পাইতেছে বা ভাড়া 10 টাকা কমে পাইতেছে, এটাও পাইতেছে। আমাদের গাড়িগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আবার ঢাকা গলা কাটবে, আবার গলা কাটবে। গাড়ি বেশি যাবে ভাড়া কমে পাইবেন, আর গাড়ি যখন কম থাকবে তখন কিন্তু ভাড়া বাড়বে অবশ্যই। আমি দেখবো এই জায়গায় আপনারা দেখেন 300 টাকার ভাড়া 400 টাকা 500 টাকা 600 টাকা হয়ে যাবে, ডাবল হয়ে যাবে ভাই। আপনি আমাদেরকে বন্ধ করে দেন, 400 টাকার ভাড়া ভাই 600 টাকা হয়ে যাবে। আপনারা এই জায়গায় যাচ্ছে বলে বলেন 50 জন, গাড়ি আছে 5টা, এখন 500 টাকা ভাড়া আমি 1000 টাকা চাবো, ওই যে গাড়ি সংকট। এখন যদি গাড়ি যদি এগুলো ঢাকায় চলে বুঝাই, আপনি আমি বা আমার ছেলে মেয়ে, আপনারা কিন্তু আমাদেরই ছেলে মেয়ে বা আমার ভাই ব্রাদার, আপনারা যখন রাস্তা নামবে তখন ভাড়া আপনারই বেশি দেওয়া চলবে, তখন আমার গাড়িগুলা মানে সাইড হয়ে যাবে। আমরা সেজন্য আমরা নিজের গাড়ি নিজে চালাই, আমি নিজেই মালিক, এবং গাড়িতে আমার কাগজও আমার নিজের নাম লেখা আছে। এ হলো এক কথা। আর দ্বিতীয়ত আমাদের এই ঢাকা জেলা সংগঠন আমাদের আছে, এই সংগঠন নিয়েও আমরা পরিচালনা আছি। আর আপনাদের মাঠে তো আমরা সবসময় ছিলাম বা এখনও আছি আপনাদের মাঝে, ছাত্রকের মাঝে। কি জন্য আমার অনেক ভিডিও মোবাইলের ভিতরে আছে, আপনাদের সাথে শাহবাগী আন্দোলনে গেছিলাম, বা কালকে ঢাকার ভিতরে অনেক জায়গায় আমি নিজে গেছি এবং নিজে মানে ছাত্রদের সাথে পানি এবং বিস্কুট এবং বিস্কিট পানি আমি নিজে কিনছি 9,600 টাকা দিয়ে কিনে, এগুলো আমি অনেক জায়গায় দিচ্ছি গতকাল। যাই হোক, আমি চাই যে আপনাদের আন্দোলনটা সার্থক হোক এবং আপনাদের সাথে আমরা থাকি। কি লাগে আপনারা আমার ছেলে, আপনারা আমারই ভাই, আমাদের সাথে থাকবেন, ঠিক আছে। আইনটা একটু মাইনা চলেন, সবাই একটু আইন মাইনা চলি। আমি আপনাকে একটু একটা জায়গায় আটকাবো। আপনি একটু আগে বললেন
যে গাড়ি যদি কমে যায় 500 টাকার ভাড়া 600 টাকা হয়ে যাবে বা 400 টাকার ভাড়া 600 টাকা হয়ে যাবে আপনাকে বললেন এই ভাড়াটা কমতে হবে এখন আপনাদের মতো তাহলে ই করতে হবে, আগে আসতে হবে। গাড়ি কম থাক, বেশি হোক। বেশি থাকুক সেটা কথা না। আপনি ড্রাইভার হিসেবে 400 ভাড়া 400, আপনার ড্রাইভার হিসেবে 400 ভাড়া 600 কেন দেবেন? গাড়ি তো কমে যাবে কেন? গাড়ি কমবে, বাড়বে, কমাবে না বাড়াবে সেটা প্রশাসন বুঝবে। এটা তো আমার আপনার বিবেকের কাছে আমার কোশ্চেন, আপনার তো পাইন তো প্যাসেঞ্জার আপনার এটা কি যেন বললো যে 400 টাকার ভাড়া 600 হবে, গাড়ি কমে গেলে কেন করবেন আপনারা? এটা তো আমরা তো তবে আমরা তো ওখানে থাকবো না তখন তো আমরা আমরা তো করবো না। যারা এটা করবে জার্নালিস্ট ওইটার এগেইনস্টও দাঁড়াবে। অবশ্যই এটা সমাধান করবে। শুনেন, আপনারা যখন গাড়িটা যদি আপনারা যদি লিগেলে আসেন, যখন লিগেলে আসবেন হাসপাতালে তখন সবাই একটা কতকত আসবে বা তেলের দামটা বিক্রি কম হবে বেশি হবে। আপনারা যদি 2 দিনের জন্য স্ট্রাইক করেন, তখন যে ঢাকার ভিতরে যত পাম্প আছে তখন ওরা বাধ্য হয়ে তেলের দাম বাড়াতে কমাতে বাধ্য হবে। কিভাবে ওরা সেটা প্রশাসনভাবে হোক বা ওরা নিজেদের পার্সোনালিভাবে হোক, ওরা যদি ব্যবসায় লস দিয়ে হয় তখন তেলের দাম অবশ্যই কমাবে। তখন আপনাদের যদি তেল যদি 100 টাকা 80 টাকায় কেনেন তখন আপনারা কিন্তু ভাড়াটাও ঠিক দামে পাচ্ছেন। আর তখন প্যাসেঞ্জারটা আছে যারা উঠবে যাত্রী তারাও কিন্তু কম দামে যাইতে পারতেছে। আর এখন বর্তমানে ছাত্ররা যেভাবে ট্রাফিক জোনে কাজ করতেছে, এভাবে যদি আইন বিভাগ যদি এভাবে কাজ করে যায় তখন আপনারা ধরেন এখন বাজে কয়টা বেলা 12টা, ধরেন 12টার ভিতরে আপনারা অন্য সময় জ্যামের ভিতরে সর্বোচ্চ 2টা ট্রিপ দিচ্ছেন। আর আমরা যেভাবে এখন কাজ করতেছি এভাবে যদি হয় আপনারা এই ভিতরে আপনারা 5টা ট্রিপ মারতে পারবেন। অবশ্যই যদি প্রত্যেকটা ট্রিপ যদি 200 টাকা হয় তাহলে 5 দুগুণে 10। আর আপনারা যদি সকাল থেকে যদি আগে যেভাবে প্রশাসন ট্রাফিক পুলিশে কাজ করছেন জ্যামের ভিতরে ছিল, তাহলে সারাদিন 2টার বেশি আপনারা ট্রিপ মারতে পারতেন না। তাহলে 500 টাকা নিলে 2টা 500 টাকা করে নিতে হইতো। আপনার 200 টাকার ভাড়া কিন্তু আপনার 500 টাকা নিতে হইতেছে। আর ওইটা কিন্তু আপনার 500 টাকার ভাড়া যদি জ্যাম না থাকার কারণে 200 টাকা হচ্ছে, আপনার তেলও কম যাচ্ছে, সময় কম যাচ্ছে, আপনার টিভি বেরি হচ্ছে। হ্যাঁ, এটার দিকে আপনাদের অবশ্যই কি করতে হবে, আপনাদের নিজেদের একতাবদ্ধ হয়ে দরকার হলে মালিক পক্ষের সাথে কথা বলতে হবে। এবং আপনাদের যে এটার আছে সংগঠন আছে, একটা সংগঠন না, সেখানে আপনারা স্ট্রাইক করবেন দরকার হয়। তাহলে কি হবে, আপনারা এই লিগাল কাজে যদি আসেন, আপনারা যদি অন্যায় না করেন তারা অন্যায় করতে পারবে না। আপনারা যদি অন্যায়ের প্রশ্রয় দেয়, এই অন্যায় বাংলাদেশ যতদিন থাকবে ততদিন অন্যায় হবে। আপনারা যদি এর বিরুদ্ধে রুখে দাঁড়ান, সারা বাংলাদেশ রুখে দাঁড়াবে। যেভাবে ছাত্র সমাজ দাঁড়াইছে, একটা দেশের সরকার যেভাবে পতন হয়েছে, আর আপনাদের এইটা তো সামান্য কিছু না। আপনার একটু শক্ত হন। কেন আপনার অন্যায়কে আপনার আগে কত টাকা দিচ্ছেন, 380 টাকা না কত বললেন, এখন দেন 1600 টাকা কেন দিচ্ছেন? আপনারা যদি না দিতেন, আপনারা যদি না দিতেন শুরু থেকে, তাহলে এই পর্যন্ত আসতো না। আমি বলি শুনে, এখানে কোনো ছাত্র দল নাই, এখানে কোনো ছাত্র শিবির নাই, ঠিক আছে? কোনো বিএনপি কোনো কেউ কিছু নাই। আপনারা এখন কোনো চাঁদাও দিতেছেন না। তারপরও যদি আমরা এটা শুনতে পাই যে আপনারা এক্সট্রা ভাড়া নিতেছেন, তখন আমাদের কাছে সেটা কেমন লাগবে? 400 ভাড়া 600 নিতেছেন। এখানে আগে আপনারা 3000 4000 5000 পর্যন্ত চাঁদা দিচ্ছেন, এখন কোনো চাঁদাবাজ নাই। আপনারা এখন দিবেনও না, যে দিবে তার ভিতরে আপনারা রুখে দাঁড়াবেন। প্রশাসনকে জানাবেন, অবশ্যই প্রশাসনে যাবেন। এবং আপনারা যদি সুযোগ করে দেওয়া হয় প্রশাসনের জন্য, তাহলে কি জানাতে পারবেন? জানাবেন আপনাদের যে সংস্থাগুলো অবশ্যই জানাতে পারবেন, এখন বলতে পারবেন। সাহস হয়েছে মনে ভিতরে সুযোগ করে দিব অনেক। হ্যাঁ, দিয়ে এখনই দিব। হ্যাঁ, দিয়ে আমার সাথে যাবেন আপনারা? অবশ্যই আপনারা সবাই আমার সাথে যাবেন। হ্যাঁ, অবশ্যই। আপনাদের দাবিগুলো উপস্থাপন করবেন তাদের কাছে। জি। ধনিয়াগঞ্জে কে ছিল? তাহলে আপনাদের কাজ এই যে ধনিয়াগঞ্জে কে ছিল এখানে? কোন দিন যাবেন বললেন? এখনই যাবেন। এখনই যাবেন, এখনই। না, এই ধনিয়াগঞ্জে কে ছিল এখানে? ঠিক আছে তো আমাকে অভিযোগ করা হচ্ছে। বই কোন জায়গা থেকে আসে? অপরাধ করেন কেন?